আজকে আমি তৃতীয় শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, সেই জন্য আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের স্কুলগুলো শুরু করব। এই দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি শুরু করব। তো প্রথম যে স্কুলটা আছে সেই স্কুলটা হচ্ছে কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। পেজ নাম্বার তোমরা দেখে নাও, পেজ নাম্বারটা হচ্ছে 27। তাহলে চলো শুরু করা যাক। প্রথম একের দাগের কয়ের প্রশ্নটি আছে, নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকায় করে কোথায় যাবে? তো এই প্রশ্নের উত্তর কি হবে? না দেখো, এই প্রশ্নের উত্তর হবে নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকায় করে কোথায় যাবে? উত্তর হচ্ছে শিশুটি একটিবার 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। তারপরে দেখো ক্ষয়ের প্রশ্নটা কি আছে, ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? দেখো ক্ষয়ের উত্তরটা হচ্ছে এইটাই, যে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে দেখো গয়ের প্রশ্নটা কি, পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। দেখো ভ্রমণ শব্দটির অর্থ হলো ঘুরতে যাওয়া বা বেড়ানো। তারপরে ঘ নম্বর প্রশ্নটা দেখো, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? এই প্রশ্নের উত্তরটা দেখো, গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছেরা তাদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দিত। দেখো ঘয়ের প্রশ্নের উত্তরটা আমি আরেকবার বলছি, গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছেরা তাদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দিত। তারপরে দেখো ওর দাগের প্রশ্ন কি আছে, ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? দেখো উত্তরটা কি হবে, ড্রয়িং খাতায় লিপি অনেক রকম গাছের সব ছবি এঁকেছে, তাদের পাতায় ও ফুলে কত রকমের রং। উত্তরটা আমি আরেকবার বলছি, প্রশ্নের উত্তরটা আরেকবার বলছি, ড্রয়িং খাতায় লিপি অনেক রকম গাছের সব ছবি এঁকেছে, তাদের পাতায় ও ফুলে কত রকমের রং। এরপর দেখো চয়ের প্রশ্নটা, হাওয়ার সঙ্গে কে আসে? চয়ের প্রশ্নের উত্তরটা দেখো, হাওয়ার সঙ্গে তার সাথী ফুলের গন্ধ আসে। হাওয়ার সঙ্গে তার সাথী ফুলের গন্ধ আসে। এবার ছয়ের প্রশ্নটা দেখো, যেদিন ঝড় উঠল সেদিন রাত কেমন ছিল? ছয়ের প্রশ্নের উত্তরটা দেখো, যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত।
যেদিন ঝড় উঠল সেদিন বর্ষার রাত ছিল। এবার বরখিয়ার দাগের প্রশ্নটা দেখো, আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? প্রশ্ন আরেকবার পড়ছি, আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? বরখিয়ার দাগের প্রশ্নের উত্তরটা দেখো, ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে। ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে। ঝয়ের দাগের প্রশ্নটা দেখো, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? প্রশ্ন আরেকবার পড়ছি, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? ঝয়ের দাগের প্রশ্নের উত্তরটা দেখো, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সেটাতে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে দিত। ইয়র দাগের প্রশ্নটি দেখো, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল? ইয়র দাগের প্রশ্নের উত্তরটা দেখো, সোনার বাবা খেতে গেছিল এবং সোনার মা দুধ জাল দিচ্ছিল। এমন সময় উঠানে সোনাকে একা দেখে চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। তাহলে একের দাগে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দুইয়ের দাগের দেখো, দুইয়ের দাগের কি আছে না, দুইয়ের দাগের আছে কেউ নদীর জল। দুইয়ের দাগের কয়ের প্রশ্নটা আমি পড়ছি, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত? দেখো দুইয়ের দাগের কয়ের প্রশ্নের উত্তরটা হবে, কেউ নদীর জল নোংরা করলে যেখানেই থাকুক না ঠিক টের পেয়ে সোনা বাঘিনীর মতো প্রতিবাদ করতে ছুটে আসতো। দুইয়ের ক্ষয়ের প্রশ্নটা কি, আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কেন? দুইয়ের ক্ষয়ের প্রশ্নের উত্তরটা দেখো, প্রতিদিনের কাজ ঠিক সময়ে হয়ে চলেছে। একদিকে আজান ও অন্যদিকে সিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব কিছু ঠিকঠাক চলছে। দুইয়ের গয়ের প্রশ্নটা দেখো, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হচ্ছিল কেন? দুইয়ের গয়ের প্রশ্নটা দেখো, বাড়ির মধ্যে থাকলে রোদ জল ঠান্ডায় আর তাদের কষ্ট হবে না, তার সুখে শান্তিতে থাকতে পারবে। এবার দুইয়ের ঘয়ের প্রশ্নটা দেখো, কাঠুরেরা এলে লিপিরা কি করলো? ঘয়ের প্রশ্নটা দেখো, ঘয়ের প্রশ্নের উত্তরটা দুইয়ের 2 নম্বর দাগের ঘয়ের প্রশ্নের উত্তরটা আছে, কাঠুরেরা এলে লিপিরা সবাই এক একটা করে গাছকে জড়িয়ে ধরে। দুইয়ের ইয়র দাগের প্রশ্নটা দেখো, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? দুইয়ের ইয়র প্রশ্নের উত্তরটা হচ্ছে, কেষ্ট বিষ্টু ও মহেশ্বর অর্থাৎ দুনিয়ার হোমরা চোমরা সবাই পর্যটনে বেরিয়েছেন। তা দেখে কবিতার লোকটির বেড়ানোর শখ জেগে উঠল। এবার যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগের প্রশ্ন আছে, বর্ণ বিশ্লেষণ করো। ভীষণ বর্ণ বিশ্লেষণ কি হবে? দেখো ভীষণ বর্ণ বিশ্লেষণ হবে ভয় হসন্ত যুক্ত দীর্ঘই
যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত অ। তারপরে দেখো খ আরাম। আরাম, আরামের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত ময় হসন্ত যুক্ত অ, আরাম। তারপরে দেখো বলকা। বলকা সন্দীপ, বলকা বর্ণ বিশ্লেষণ কী হবে? বয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ। তারপরে দেখো 4 নম্বরে আছে বিপরীত শব্দ লেখো। তাহলে বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ দেখো ছোট থেকে ছোট, কয়ে আছে ছোট, ছোট থেকে বড়। তারপরে ক্ষয়ে আছে সুখ, সুখ থেকে দুঃখ। তারপরে গয়ে আছে দেখো সুন্দর থেকে কুৎসিত। তারপরে 5 নম্বরে দেখো দুটি করে সমার্থক শব্দ লেখো। তার প্রথম কি আছে 5 সমার্থক শব্দ গাছ। গাছের দুটো সমার্থক শব্দ কি? একটা বৃক্ষ, একটা তরু। 5 ক্ষয়ে কি? হাওয়ার। হাওয়ার দুটো সমার্থক শব্দ কি? বাতাস আর বায়ু। তারপরে দেখো গয়ে কি আছে? বন। গয়ে আছে বন। বনের দুটো সমার্থক শব্দ কি? অরণ্য আর জঙ্গল। এইবার 6 নম্বরে দেখো বাক্য রচনা করো যে কোনো দুটি। আমরা এখানে সমুদ্র, কুজন আর বন জঙ্গল তিনটি দিয়ে বাক্য রচনা করব। 6 কয় সমুদ্র। সমুদ্র দিয়ে বাক্য রচনা কী হবে? আমি সমুদ্র দেখেছি। কুজন। কুজন দিয়ে বাক্য রচনা কী হবে? কুজন মানে পাখির ডাক। এবার গয়ে কি আছে? বন জঙ্গল। বন জঙ্গল দিয়ে বাক্য রচনা কী হবে? জীব জন্তু বন জঙ্গলে থাকে। তাহলে আজকে আমি ক্লাস 3 অর্থাৎ 3য় শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার একটা স্কুল আমি করলাম। পরের দিন আমি আর একটা নেক্সট স্কুল তোমাদের জন্য নিয়ে আসবো।